হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসছি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একেবারে অজপাড়াগাঁয়ে একটি চমৎকার মসজিদ দেখাবো, যার নাম ভবানীপুর জামে মসজিদ। একেবারে একটা অজপাড়াগাঁয়ে অবস্থিত চমৎকার দৃষ্টিনন্দন একটি মসজিদ। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি দৃষ্টিনন্দন মসজিদ, একেবারে অজপাড়াগাঁয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এইটা অজুখানা হবে, তবে এখনও কাজটা কমপ্লিট হয়নি। ভিতরে যাব, ভিতরের দৃশ্য কেমন এটা একটু দেখাবো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা মসজিদ। এই মসজিদের আমি একেবারে ভিতরে অবস্থান করছি, দেখতে পাচ্ছেন। একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই মসজিদটার নাম কি? এটা হচ্ছে ভবানীপুর জামে মসজিদ। ও আচ্ছা, এত সুন্দর মসজিদ, এটা কি আপনারাই করছেন? হ্যাঁ, আমাদের গ্রামের উন্নয়নে, মানে নিজস্ব অর্থ হয় না? খুশি মনে যদি কেউ এখন 10 টাকা দেয়, এই তাছাড়া কারো কাছে আমরা বাইরে হাত পাতাই না। আপনাদের এখানকার মুসল্লি কতজন আছে? মুসল্লি বোধ হয় আনুমানিক, গ্রামে তো আমাদের বছর 8-900 লোক, কিন্তু মুসল্লি হয়তো 200-250, আর সাপ্তাহিক বেশি হয়। ও আচ্ছা আচ্ছা। এই মসজিদটা মানে কত সালে স্থাপিত হয়েছে? এটা আমরা বলতে পারবো না, আমাদের জন্মের আগে। বলা যায় যে আপনার দাদুরা বা হ্যাঁ হ্যাঁ, আমার দাদুরা ওই টিয়া গাছের থেকে ভাগ হয় এটা হচ্ছে। ও আচ্ছা। আগে একখানে ছিলাম টিয়া গাছা ভবানীপুর, হ্যাঁ, ওখান থেকে এটা আলাদাভাবে করা হয়েছে আমার দাদুর আমলে। আল হাদিসের বই আছে, সুন্দর একটি র্যাক দেখতে পাচ্ছেন, অনেকগুলো কোরআন শরীফ এখানে সাজিয়ে রেখেছে। আর এটি একটি স্মার্ট ওয়াচ। সব মিলে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর এই মসজিদটি, আমার খুব ভালো লেগেছে। আরেকটা বিষয় এখানে আমি বলতে চাই যে এখানে দেখেন টাইলসটা অনেক ব্যয়বহুল একটি টাইলস। দেখেন, অনেক দামি টাইলস তারা সেটা করেছে, একেবারে একটি তৃণমূল পর্যায়ে, একেবারে অজপাড়াগাঁয়ে এত চমৎকার মসজিদ, সত্যি কল্পনার বাইরে। তারা একত্রে নিজস্বভাবে তারা টাকা পয়সা দিয়ে মানে এই সুন্দর মসজিদটি নির্মাণ করেছে। অনেক সুন্দর এবং ব্যয়বহুল একটি টাইলস লাগাইছে তারা। দেখেন, সব মিলে এই মসজিদটি অনেক চমৎকার। তারা এই যারা গ্রামের মুসল্লিরা আছে, তিল তিল করে গড়ে তুলেছে আমাদের এই প্রার্থনাশালা। দেখেন, অনেক সুন্দর ডিজাইনটা। আমি মসজিদের ভেতরের অংশটুকু দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন, চমৎকার। আলহামদুলিল্লাহ, ভবানীপুর জামে মসজিদের আমি একেবারে সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। চতুর সাইড দিয়ে অনেক ফলের গাছ রোপণ করেছে। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।